আবার খড়গ্রাম পুলিশের অভিযানে বড়সড় সাফল্য। শেরপুরের হোটেল থেকে উদ্ধার শতাধিক বোতল অবৈধ মদ, আটক ৩। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের নেতৃত্বে শেরপুর আলীনগর পেট্রোল পাম্প সংলগ্ন দুটি খাবারের হোটেলে হানা দিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০০ বোতল দেশি বিদেশি অবৈধ মদ। অভিযানে আটক করা হয়েছে ৩ জনকে। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা এলাকায় সম্প্রতি বেড়ে চলেছে অবৈধ মদ ব্যবসার প্রবণতা। কিছুদিন আগেই খড়গ্রাম তারাপীঠ রোডে একটি হোটেল থেকে মদ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুক্রবার পুলিশের তৎপরতায় শেরপুর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের পর্দার ফাঁসের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 16 গ্রাম ওজনের চুরি যাওয়া অলংকার উদ্ধার করলো ভরতপুর থানার পুলিশ। ভরতপুর থানায় অবস্থিত চন্দন জুয়েলার্সের মালিক আবুল কালাম একটি লিখিত অভিযোগ করেন, ধীরু হাজরা নামে এক ব্যক্তিকে প্রায় 16 গ্রাম অলংকার দিয়েছেন হলমার্ক করার জন্য। কয়েক ঘন্টা পরে ধীরু হাজরা ফোন করে জানান যে সমস্ত সোনার অলংকার অজ্ঞাত ব্যক্তি তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই অভিযোগ অনুসারে ভরতপুর থানায় মামলা শুরু করা হয়। পরবর্তীতে অপূর্ব হাজরা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি সমস্ত অলংকার গোপন স্থানে লুকিয়ে রেখেছিলেন। গ্রেপ্তারের পর তাকে এসিজেএম কান্দি আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। ধৃতের থেকে 16 গ্রাম ওজনের সমস্ত চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। এটা ছিল যে উনি অ্যাপ্রক্সিমেটলি 16 গ্রাম সোনা একজন অপূর্ব হাজরা উর্ফ মুরাইকে হলমার্ক করার জন্য দিয়েছিলেন। কিন্তু কিছু ঘন্টা পরে উনি একটা এর কাছ থেকে ফোন পেলেন, যেখানেও বললো যে 74 মাঝের ব্রিজ যেটা আছে ভারতপুরে, সেখানে ওর কাছ থেকে স্ন্যাচ করে এই সোনাগুলো কেউ নিয়ে গেছে। এই ইনফরমেশন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের ভরতপুর থানার টিম ইন দ্য লিডারশিপ অফ ওসি ভরতপুর আর অফিসার্স অফ ভরতপুর থানা স্পটে গেলেন। ওকে ওখানে অ্যাপ্রিহেন্ড করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। কিছুক্ষণ পরে ওর যে স্টেটমেন্ট ছিল সেটা খুবই সন্দেহজনক ছিল। তার জন্য আমাদের টিম যেটা ছিল আর ভালো করে ইন্টারোগেট করলো। তারপরে ও নিজেই স্বীকার করলো যে এই স্ন্যাচিংয়ের ঘটনা হয়নি, কিন্তু এই যে সোনা ছিল ও নিজেই লুকিয়ে রেখে দিয়েছে। আর যিনি ওনার আছে ওনাকে একটা মিথ্যা ফোন কল করেছে। অন দ্যাট বেসিস আমরা একটা কেস রেজিস্টার করেছি। কেস রেজিস্টার হওয়ার পরে ফর্ম্যালিটিস মেনটেন করে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট জেনে বুঝে ওকে আমরা অ্যারেস্ট করেছি, অপূর্ব হাজরাকে। তারপরে আমরা ওনাকে কোর্টে ফরওয়ার্ড করেছি অলং উইথ 7 days প্রেয়ার ফর পুলিশ কাস্টাডি। কোর্ট আমাদেরকে 4 দিন পুলিশ কাস্টাডি দিয়েছে। ডিউরিং দ্যাট পিরিয়ড আমরা পুরোটাই 16 গ্রাম সোনা রিকভার করেছি অন দ্য বেসিস অফ লিডিং স্টেটমেন্ট অফ অপূর্ব হাজরা উর্ফ মুরাই। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, আর ইনভেস্টিগেশন হওয়ার পরে আমরা ফাইনাল চার্জশিট সাবমিট করে দেবো।